রিম্বি বাবা চলো রেডি হই। রিম্বিকে স্যার পড়িয়ে গেল, আর মানে যেতে না যেতেই স্যার হয়তো বাইকে স্টার্ট দিয়েছে কি দেয়নি, রিম্বি বলছে চলো রেডি হই। তা কোথায় যাবি আজকে বল? আজকে আমরা সবাই মিলে নিকো পার্কে যাবো। আর স্কুল থেকে তোদের আমাদের একটা কুইজ ড্রামার মনে হয় কি কুইজ করিয়েছিল, দিয়ে ওখান থেকে আমাদের মানে ভাউচার দিয়েছিল অনেক কটা মানে দুটো, একটা ওয়াও মোমো দিয়েছিল আর একটা দিয়েছে। ওখানে 50% অফ, তাই জন্য আমরা সবাই বন্ধুরা মিলে ঠিক করেছিলাম যাব, তাই আজকে যাবো। আর যা হবে। আর কটা রাইডস চড়বি? হ্যাঁ আমি তো স্যারের কাছে শুনলাম নাকি মানে অনেক রাইডসই পেয়ে যাবো, খালি একটা দুটো আছে যেগুলো একবার করে চড়তে পারবো, বাকিগুলো আনলিমিটেড। তুই কন্ট্রিবিউট করবি তো? তুমি কন্ট্রিবিউট করবে, আমি কেন করবো? আমি যে কন্ট্রিবিউট করে এলাম কুইজটা খেলে। আচ্ছা নাইলে দিত নাকি থোড়াই। কত পার্সেন্ট অফ দেবে সবেতে? 50%। 50%? আর একটা কার্ডে কতজন অ্যালাও? 6 জন। তোর আরো বন্ধুরা সব যাবে? মানে এখন তো তোরা যাবি 3-4 জন, আমরা যাব কিন্তু ওরা মনে যাবে, ওরা মনে জানি না, জিজ্ঞেস করিনি। ওরা তো আমাকেও প্ল্যানে নিচ্ছিল, কিন্তু তুমি তো বললে যে যেতে পারবে না ওদের সাথে। কবার যাব? একবার গেলেই তো যথেষ্ট, কি 10 বার যাব? চল খেয়ে নে। আর রিম্বি কি প্ল্যান করছিলি বল? কোন তো বললো ওখানে গিয়ে খাবে। ওখানে গিয়ে খাবে? আচ্ছা আমি ওখানে শুয়ে শুয়ে খাবো। আর তুই ওর সাথে মানে যোগদান করে দিলি পুরো? একটু খেয়ে যা বাড়ি থেকে, ওখানে গিয়ে আবার কিছু খাবি। ঠিক আছে চলো তাহলে রেডি হয়ে নিয়ে আমি এবার। চান তো হয়েই গেছে। হ্যাঁ রিম্বি স্নান করেই বসেছিল, মানে মাথায় জল দেয়নি, প্রতিদিন তো মাথায় জল দেয় না। 2 দিন আগে শ্যাম্পু করেছি, একদিন আগে। একদিন পিকনিক তো ছিল কদিন, এই তো পরশু দিনই তো পিকনিক ছিল। তা এখন আর শ্যাম্পু করেনি, তো আজকে চুলে জল দেয়নি। এমনিতেই ঠান্ডা লাগছে, চল এবার খেয়ে নে, খেতে দিয়ে দিচ্ছি। আবার বলছে নাকি ওয়াটার পার্ক নাকি একটা আছে, ওখানে গিয়ে বসে থাকবে। ওখানে বসে থাকবে? ওয়াটার পার্কে যাবি? নামবি? বলছে তো, আমি তো নামবো না, আমি নামলে তাহলে কিন্তু ড্রেস নিয়ে যেতে হবে আলাদা। না ওখানে ভাড়া পাওয়া যায়। ভাড়া পাওয়া গেলেও আমি যাচ্ছি না, কে নামবে ওই ওয়াটারে? আমি অন্য রাইড গুলো চড়বো, ওখানে অনেক নাকি উঁচু উঁচু রাইড আছে, ওগুলো চড়বো। চলো। অনেকদিন যাওয়া হয় নিকো পার্ক বল? ইকো পার্ক না, এই নিকো পার্ক। ইকো পার্ক তো যাওয়া হয়, কিন্তু নিকো পার্ক অনেকদিন, হ্যাঁ অনেকদিন। রিম্বি অনেকটাই ছোট ছিল তখন। চল খেতে দিয়ে দিই। আর এখানে আমার রান্না বান্না আজকে তো বেশি কিছু করিনি, এই ফুলকপি আলু ডিম দিয়ে এই তরকারি হচ্ছে, হয়েই গেছে মোটামুটি। একটু বেশি করেই বানিয়ে নিয়েছি, রাত্রের একটু থেকে যাবে। আর এখানে হয়েছে বেগুন ভাজা। আর এই রিম্বিকে একটু খেতে দিয়ে দিচ্ছি, ভাতটা ওর একটু মানে ঠান্ডা করতে দিচ্ছি, ততক্ষণ একটু তরকারিটাও ভালো করে ফুটে যাক। আর রিম্বি আর আমি রেডি হয়ে গেছি। রিম্বি আবার ব্যাডমিন্টনের র্যাকেটও নিয়েছে। তা কয়েকজন বন্ধুই যাওয়ার কথা ছিল, মনে হয় সবাই যেতে পারবে না। তো যাই হোক, রিম্বির তো যাওয়াটা হচ্ছে অবশেষে। চল বেরিয়ে পড়ি। বালিগঞ্জ থেকে একটা ওলা উবের কিছু নিয়ে নেবো, দেখা যাক ওখানে গিয়ে তারপর ডিসিশন নিয়ে সেই মতো যাওয়া হবে। হয়েছে বলো, যখন গাড়িটা আসছে না, তুমি ওকে ইয়ে করছিলে তখন। তখনই হয়েছে আমার ঝগড়াটা, শুনেছে সব ড্রাইভার গুলো আবার ভয় খাবে, তোমার বলবে এরা যেখানে থাকবে ওখানে এদেরকে একদম অ্যালাউ করা যাবে না, ক্যান্সেল করে দিয়ে ছুটবে। আর এখন এসে পৌঁছেই গেছি নিকো পার্কের সামনে, মোটামুটি ভালোই ভিড় রয়েছে। আর আজকে তো 24th, আজকে ভিড় থাকলেও সেই ওপচানো ভিড়টা নেই, যেটা আরম্ভ হবে কাল থেকে 25th থেকে। ওই জন্যই আমরা আগে চলে এসেছি, যদিও আরও 2 দিন আগে আসারই কথা ছিল, কিন্তু যাই হোক সময় সুযোগ হয়নি। তো আজকে এসে দেখছি মানুষজনের ভিড় তো রয়েছে এদিক সেদিক, আর ক্রিসমাসের জন্য সুন্দর করে বেশ সাজিয়েওছে। আর এখানে তো প্রচুর রাইডস, কোনটা ছেড়ে কোনটা চড়া যায়, মানে এন্ট্রি ফি দিয়ে ঢুকলে কিছু রাইডস তো ফ্রি রয়েইছে,
কিন্তু আবার অনেক অনেক রাইডসে তো টাকাও লাগে। তো আমাদের যেগুলো মানে এন্ট্রি ফি দিয়ে ঢুকেছি তা ছাড়াও বেশ কতগুলো রাইডসে টাকা দিয়ে আমরা উঠেছিলাম, সেগুলো আমি তোমাদের সাথে পরে আলোচনা করছি। আর এখানে মেরিগো রাউন্ডে চলে এসেছি, আর এখানে বাচ্চাদের সাথে সাথে বাবা মায়েরাও কিন্তু সেই মানে ছোটবেলায় ফিরে গেছে। আমরা ওটা তুমি কি করে? হ্যাঁ তুমি উঠবে এখানে, উঠে যাই, এইটাই উঠে যাই। এই যে ছোট্ট বাচ্চাটাতে না, বাচ্চা মারা যাবে আমার ভয়। তাকে কষ্ট দিলাম না। আর এই মেরিগো রাউন্ডের মিউজিকটা ভীষণ সুন্দর, মিউজিকের তালে তালে বেশ ঘোরায়, বেশ ভালোই লাগে। আর সবারকারই মুখে হাসি ফুটে উঠেছে, বলছেই তো যে সবাই আমরা ছেলেবেলায় ফিরে গেছি। এখন চলেছি মিরার মেজের দিকে। এটা আর একটা, এর ভিতরে ঢুকে মানে ঠিকঠাক করে বেরিয়ে আসাটাই মুশকিল। এটা একটা সম্পূর্ণ গোলক ধাঁধা, গাইড ছাড়া বের হয়ে আসাটা একটু কঠিনই। চতুর্দিকে বোঝাই যাবে না, হাত দিয়ে দিয়ে যেতে হবে। এই এটা 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 বাবা, একদিক দিয়ে ঢুকে ঘুরে ঘুরে যেতে হবে। এই না গো, আটকে গেছি, ওইদিকে যেতে হবে, আবার ওইদিকে আবার যেতে হবে। ওরা কোথায় গেল? ওরা চলে গেছে মনে হয়। আমরা এখানে হাত দিয়ে বেড়াচ্ছি, আর ছেলে মেয়েগুলো কিন্তু ঠিক রাস্তা ধরে বেরিয়ে গেছে। এখানে একবার ধাক্কা খাচ্ছি, ওখানে একবার ঠোকা খাচ্ছি। যাই হোক, বেশ ভালোই মজা হচ্ছে। একটা রাস্তা মানে ঘুরে ফিরে সেই এক জায়গায় এসেই মিলিত হচ্ছি, বেরোতে আর পারছি না। এদিকটাই তো গেলাম। সবাই সেই অন্ধের মতো হাত দিয়ে দিয়ে যাচ্ছে। না না পার্কের ভিতর দিয়ে যেতে যেতেই যেখানে একটু পাটা আটকে যাচ্ছে সেটা হলো ফুড কোর্ট। যদিও এখনো খুব একটা জমজমাট হয়নি, তো ছেলেমেয়েরা ভাবছে এখানে কি খাওয়া যায় আর কি খাওয়া যায় না। যদিও আমরা একটু করে সবাই খেয়ে এসছি, কিছু তো খাবোই, তো সেটা পরে। ফুড কোর্টে ঢুকে যাচ্ছে। সব রাইডসে আমরা চড়িনি, বাচ্চাগুলোও চড়ছে অনেক অনেক রাইডসে। আমরা একটু বসে বসে গল্পও করছি। যদিও ব্যাডমিন্টনের র্যাকেট আনা হয়েছে, কিন্তু খেলা আর সেভাবে হলো না, টাইম ম্যানেজমেন্ট হয়নি। আর বাবা, এই রাইডসের নামটাও আমি জানি না, কিন্তু দেখলেই আমার বুক শুকিয়ে যাচ্ছে। আমি তো এমনিতেই খুব একটা রাইডস করতে ভয় পাই, তারপরে আবার বাবা শূন্যে উঠে যাচ্ছে। রিম্বির তো ভীষণ চাপার ইচ্ছা, কিন্তু ওরা দুই বন্ধু চাপলো না বলে ও ওখানে মানে আর চাপলো না। তো যাই হোক, এরাই মজা করছে, এরা যা মজা করছে সেটা দেখেই আমি প্রাণ ভরিয়ে নিচ্ছি। আর তোমাদেরও একটু শেয়ার করে দিলাম, ভীষণ ভালো লাগছে দেখতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তুই চাপবি বলছিস, সেটা ওরা কি করবে বলছে, দেখ সবাই চাপলে চাপ। রেসিং কার নাকি একটা সাইকেল কার। আর নিকো পার্কটা এত বড়, সব রাইডস চাপাও কিন্তু সম্ভব নয়। সবটা যে আমরা ঘুরে দেখবো তাও নয়, অনেক বড়, অনেক ধরনের রাইডসই রয়েছে। আর এখন চলে এসেছি একটা কেভের সামনে, খুব সুন্দর করে সাজানো।
আর সামনেই রয়েছে আমাদের আইফেল টাওয়ার। যদি কোনো রাইডস নাও চাপা হয় বেশ ঘুরে ঘুরে দেখতেও কিন্তু ভালো লাগে। অনেক বয়স্ক মানুষজন আছে যারা কিন্তু সেভাবে রাইডসে চাপতে পারছে না, কিন্তু বেশ ঘুরে ঘুরে এনজয় করছে। শীতকাল মানেই তো কোথাও বেরিয়ে পড়া, সদল বলে গিয়ে কোথাও একটু মানে সময় কাটানো। তো সময় কাটানোর জন্য পার্কগুলো তো খুবই ভালো। এখানে রাইডসের সাথে সাথে অনেক ধরনের এন্টারটেনমেন্ট রয়েছে। আমরা একটু রোপওয়ে চাপবো, সেই জন্যই ওইটু গার্ডকে জিজ্ঞেস করে নিচ্ছি যে ওটা কোন দিকে আছে। আর এগুলো তো সব ক্রিসমাসের জন্য সাজিয়েছে। আমরা আগেও যখন এসেছি তখন ওই ক্রিসমাসের সময়ই এসেছি। ক্রিসমাসের সময় এলে বেশি ভালো লাগে। যদিও বললামই তো 25 থেকে ভিড়টা ভীষণ মানে বেড়ে যায়। শীতের ছুটি পড়ার সাথে সাথেই সবাই আর কি নিকো পার্কের দিকে হাঁটা দেয়। নিকো পার্ক কেন, এখন তো ইকো পার্কও হয়েছে, কিন্তু বেশি রাইডস চড়তে গেলে নিকো পার্কেই আসতে হবে। ওই তো সামনে। আর এরা এখন রঙিন কাপে চাপার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আর আমি তো একদমই যাব না, কারণ বললামই তো আমি সব রাইডস চাপতে পারি না। আমার দাঁড়িয়ে দেখতেই ভীষণ ভালো লাগে। আমি আগে যখন ছোট ছিলাম, আমার বন্ধু বান্ধবরা ওই আগে যখন মেলায় কাঠের নাগরদোল্লা আসতো, ওরা সবাই এনজয় করতো, আর আমি নিচে বসে থাকতাম ওদের জিনিসপত্র পাহারা দিয়ে। ওই যে ওরা ঘুরতো নাগরদোল্লায়, ওটা দেখতে আমার ভীষণ ভালো লাগতো। একবার ওরা জোর করে আমায় টেনে টুনে চাপিয়েছিল, তো আমার সে কি কান্না। যে নাগরদোল্লা যে কাকু ঘোরাচ্ছিল তাকে মানে জোরজার করে কাকু আমায় নামিয়ে দাও বলে নামতে বাধ্য হয়েছিলাম। আর এই যে রঙিন কাপগুলো ঘুরছে, এগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এই যে দার্জিলিংয়ের ভাইবস, এখানে টয় ট্রেনে করে সবাই যাচ্ছে, আমরাও চাপবো টয় ট্রেনে। আর এদিক ওদিক লাগানো হয়েছে শীতের সব ফুলের গাছ, যেগুলো দেখতে তো ভীষণ ভালো লাগছে। আর এখানে হয়ে রয়েছে গাছ ভর্তি কুল। হ্যাঁ, এগুলো কুল। এই দেখ, এগুলো সব কুল ধরে গেছে। এগুলো একটু বড় হলেই সবাই ছিঁড়ে খেয়ে নেবে। গাছে ভর্তি দেখ। আর এই যে চল। আর আমরা এখন রোপওয়েতে চড়ে বসেছি। রোপওয়ে চড়তে কিন্তু ভীষণ মজা লাগে। নিচে একটা বড় জলাশয়, তার পাশে ঝর্ণা, রোপওয়ে করে আমরা যাচ্ছি। এ এক আলাদা অনুভূতি, এত ভালো লাগছে। আর অনেকে বোটিংও করছে। আমাদের যদিও একটু বোটিং করার ইচ্ছে ছিল, কিন্তু সময়ের অভাবেই বলো আর সবাই রাজি না হয় সেই বোটিংটা আর করা হলো না। ভীষণ ভয় লাগে। ও বাবা, বোটিং এ পায়ে প্রচুর জোর লাগে ভাই। আমার পায়ে অত জোর নেই, আমার পায়ে। তুমি বসবে, আমরা করব না। বড় 3 জনকে তো একটা বোটে বসতে দেবে না। আর রিম্বিরা চলে এসছে আর একটা রাইডস চড়তে। এটাও ভীষণ ভয়ঙ্কর, যদিও এটা সব মানে তোমাদের সঙ্গে আমি ভালো করে শেয়ার করতে পারলাম না। এই রাইডসটা যেখান দিয়ে উঁচু থেকে নিচে নামছে, সেটা একটা বড় ব্যারিকেড করা আছে, মানে জলে পড়ছে এসে, সেই জন্য আমি আর তোমাদের দেখাতে পারলাম না। আর এখন মোটামুটি আমাদের রাইডস চড়া কমপ্লিট। বললামই তো খুব বেশি ঘুরিনি। আর এখন আমরা যাচ্ছি টয় ট্রেনে চাপার উদ্দেশ্যে। মোটামুটি সব রাইডসগুলো চেপে নিয়েছি, সব চাপা হয়নি, প্রচুর রাইডস আছে। যেটা আমাদের পছন্দ হয়েছে সেগুলোই চেপেছি। আর এখানে তো এন্ট্রি ফি 500 টাকা করে এক একজনের। যেহেতু স্কুল থেকে একটা কুপন দিয়েছিল, তো সেখানে 250 টাকা করে লেগেছে, মানে মাথা পিছু। কয়েকটা রাইডস তো ফ্রি রয়েছে। আর তার সাথে আমরা আরও যে রাইডসগুলো চড়েছিল, আরও যে 3-4টে রাইডস এক্সট্রা চড়া হয়েছিল, সেগুলোর জন্য আরও 350 টাকা লেগেছে এক একজনের। মানে মোটামুটি এক একজনের ওই 600-700 টাকা মতো এখানে খরচা পড়লো। তাও কয়েকটা রাইডসই চড়া হয়েছে। আর এখন তো সন্ধে হয়ে এসছে। নিকো পার্ক থেকে আমরা বেরিয়েই পড়েছি টয় ট্রেন চেপে। আর টয় ট্রেনটায় চেপে বসে আমাদের মনে হচ্ছিল এটা করেই যদি বাড়ি চলে যেতে পারতাম। বিভিন্ন ধরনের মানে সুন্দর দৃশ্য দেখতে দেখতে ট্রেনটা এগিয়ে যাচ্ছিল, কিন্তু সেটা তো আর হওয়ার নয়। আর তারপর আমরা একটা
ক্যাব ধরে চলে এসেছি বাড়ির দিকে, মানে বাড়ির কাছাকাছি। আর কিছু সারাদিন তো সেভাবে কিছু খাওয়া হয়নি, ওই টুকটাক আইসক্রিম, চকলেট, চিপস এগুলোই খাওয়া হয়েছে। আর চলে এসেছি পাউচের নামে একটা, এই যে চাইনিজ একটা রেস্টুরেন্টের মতো রয়েছে, ছোটোখাটোই, এখানে দাঁড়িয়ে খেতে হয়। এটা ওই অ্যাক্রোপলিস থেকে যে গড়িয়াহাটের দিকে রাস্তাটা গেছে তার বাঁ দিকেই এই রেস্টুরেন্টটা পড়ে। এটা ভীষণ ভালো শুনলাম, তো এখানেই আজকে মোমো খাবো। আমরা মোমো অর্ডার করেছি, যে যার পছন্দের মোমো অর্ডার করেছে, আর বাড়ির জন্য একটু নিয়ে নেবো। হ্যাঁ, বাবার জন্য দেখি, বাবা তো আসবে দেরিতে। বাবার জন্য কিছু নিয়ে নে। I know you told your friend you're not okay. Tell me what's wrong. এটাই মনে হয় সস দেয়া না, স্টিম মোমোতে তো সস দেবে। এই মোমো খেতে খেতেই আজকের ব্লগটা আমি এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও।